المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্য এটি রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যেটি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে পথ দেখায় এবং মানব জাতিকে এটি সুপথ প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সম্পর্কে বলছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। মহাগ্রন্থ আল কোরআন হলো এমন যেটি জাতিকে সুপথ প্রদর্শন করে। এই কোরআন মানুষের জন্য যেমন রহমত স্বরূপ, তেমন মানুষের সমস্ত বেদি, তাদের মানসিক বেদি এবং বাহ্যিক বেদি দূর করে আল কোরআন। এই কোরআন হলো শ্রেষ্ঠ হওয়ার প্রতীক। একজন মুসলিম যদি শ্রেষ্ঠ হতে চান, পৃথিবীতে নেতৃত্ব স্থানে হতে চান, আমরা কেউ যদি শ্রেষ্ঠ স্থান অর্জন করতে চাই দুনিয়া এবং আখিরাতে, তাহলে অবশ্যই আমাদের কোরআনের ধারক এবং বাহক হতে হবে। আসুন কোরআনের ধারক বাহক হয়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন তার কয়েকটি উপমা এখন দিব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই জানি, সুপ্রসিদ্ধ ফেরেশতাদের সর্দার। কিভাবে হলো আসুন। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই তিনি মহান হয়েছেন, শ্রেষ্ঠ হয়েছেন, ফেরেশতাদের সর্দার হয়েছেন। কারণ জিব্রাইল আমিন তিনি কোরআন নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, অবতরণ করেছেন, তাই তিনি ফেরেশতাদের সর্দার হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হওয়ার পরও সর্বশ্রেষ্ঠ নবী এবং নবীদের সর্দার হয়েছেন। কারণ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআন অবতীর্ণ হয়েছে। আমরা শেষ নবীর উম্মত, পরবর্তী কোনো নবী আসবে না, শেষ উম্মত। তা সত্ত্বেও আমরা সমস্ত উম্মত থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করছি। কারণ কি জানেন? আমাদের নিকট কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের 12টি মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। কেন শ্রেষ্ঠত্ব অর্জন করছে জানেন? রমজান মাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কারণ রমজান মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। পৃথিবীতে যত রাত্রি রয়েছে সব থেকে শ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদর, যেই রাত্রির এক রাত্রির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাসের থেকে উত্তম। কেন জানেন শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই রাত্রিটি? এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। তাই আসুন, আল্লাহর কসম করে বলছি, যিনি ছাড়া অন্য কোনো সত্তা নেই, উপাস্য নেই, একজন মুসলিমের অন্তরে যদি কোরআন থাকে, সে যদি কোরআনের ধারক এবং বাহক হতে পারে, সে হবে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ যে কোরআন নিজে শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল। তাই আসুন, আপনি যদি কোরআনের প্রতি যেদিন আমল করলেন, যেদিন আপনার অন্তরে কোরআন প্রবেশ করলো, কোরআনের ধারক বাহক হলেন, মনে করবেন ওই দিন আপনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন। যে রাত্রিতে আপনি কোরআন তেলাওয়াত করলেন, কোরআনের প্রতি আমল করলেন, ওই রাত্রিটি মনে করবেন আপনার জন্য শ্রেষ্ঠ রাত। তাই আসুন, আমরা শ্রেষ্ঠ হই, কোরআনের ধারক বাহক হই। কোরআনকে শুধু রমজান মাসে পড়ব না, সারা বছর কোরআন তেলাওয়াত করব, কোরআন শিক্ষা অর্জন করি, অপরকে শিখাই এবং আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করি। ইহকাল এবং পরকালে আমরা ধন্য হই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।